রণাঙ্গনের লড়াই আপাতত থেমেছে, যুদ্ধটা আপাতত কাগজে কলমে বন্ধ। তবে এখন আলোচনার টেবিলে চলছে নতুন এক যুদ্ধ, কে জিতবে কে হারবে। এই 40-41 দিনের লড়াইয়ে সবচেয়ে বেশি কে ক্ষতিগ্রস্ত হয়েছে, কে বেশি লাভবান হয়েছে, সেই হিসেবেও অনেক আগেই করে রেখেছিলেন সমরবিদরা কিংবা অর্থনীতিবিদরা, সমরকৌশলীরা। সেই কৌশল বলেছিল যে আলোচনার টেবিলে বসার আগেই অলরেডি জিতে বসে আছে ইরান। বিপরীতে আমেরিকা আলটিমেট হেরে গেছে এবং সেই হার তারা আসলে ঢাকার জন্যই আলোচনার টেবিলে ইরানকে ডেকেছে। পাকিস্তানে ইসলামাবাদে আলোচনা যতদূর গড়িয়েছে তাতে মনে হচ্ছে এখন পর্যন্ত ইরান জয়ে আছে এবং ইরান জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ তাদের সব রকম শর্ত, তাদের সব রকম আলোচনা একরকম একপাক্ষিকভাবে আগাচ্ছে। বিপরীতে আমেরিকা অনেকটা কোণঠাসা হয়ে পড়ছে, যদিও মুখে হামকি দামকি নানা রকম আলাপ করছেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু গবেষকরা বলছেন, বিশ্লেষকরা বলছেন যে আসলে ইরান জয়ী হয়েছে এবং সেই জয় একেবারে কাগজে কলম হিসাব। যেমন হরমুজ প্রণালী পুরোটাই ইরানের দখলে এবং ইরান না চাইলে সেখান থেকে একটা পাখিও যাচ্ছে না। বিপরীতে আমেরিকার নানা রকম চিৎকার চেঁচামেচি সব বিফলে এবং তারা একরকম বাধ্য হয়েই আলোচনার টেবিলে বসেছে, কোনোভাবেই শক করে কিংবা শান্তি চায়ের জন্য তারা আলোচনার টেবিলে আসেনি।